তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা তোমাদের যদি একটু হলেও ভালো লাগে তো একটা আমাকে লাইক দিও, কারণ তোমাদের একটা লাইকের আশায় আমি থাকি। কি বলি আর, তোমাদের একটা লাইক একটা কমেন্ট মানে পেলে আমরা বহুত খুশি, যারা আমরা ইউটিউবার আছি। তো একটা লাইক একটা কমেন্ট পেলে মনটা খুব শান্তি লাগে। তো এই যে সকালবেলা উঠে আমি পাস্তা বসিয়েছি এক গ্যাসে, আর এক গ্যাসে চা বানায় নিলাম। তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হবে। কালকেও হয়েছিল নিরামিষ খাওয়া দাওয়া, আজকেও হবে, কালকেও হবে। 3 দিন সিরিয়ালে মানে নিরামিষ খাবো। কারণ আমার ছেলের একটু গায়ে একটু মানে কি বলি মানে গুড়ি গুড়ি উঠছে, তো ওই জন্য সবাই বলল যে না, নিরামিষ খাওয়া দাওয়া করো। তাই জন্যে আজকে শুধু মানে লঙ্কা দিয়ে আজকে পাস্তাটা বানালাম। তো পেঁয়াজ টিয়াজ দিব না, ডিমও দিব না। তাই যে ছেলে দেখো, এই যে ছেলের জন্য আগে পাস্তাটা বেড়ে নিচ্ছি। কারণ হলো ছেলে আবার মশলা খায় না, তো এর জন্য ছেলেকে দিয়ে তারপরে এই যে আমরা মশলা দিয়ে খাবো। তো আমি ভাবছিলাম যে মশলাটাও দিব না, তা আমার ছোটো মেয়ে বলছে মা, ভাইয়ের জন্য, ভাই তো মশলা খায় না, তো ওকে নিরামিষটাই দাও আর আমরা মশলা দিয়ে খাই। তো এর জন্যেই একটু মশলা দিয়ে দিলাম। তো কালকে অনেক জামা কাপড় ধুয়েছিলাম, তো কালকে না শরীরটা বেশি ভালো লাগেনি, তো রাত্রিবেলা একটা কাজও করিনি, খালি খাওয়া দাওয়াটাই করছিলাম। তো জামা কাপড়গুলো অমনি পড়েছিল, তো এর জন্য এখন গুছিয়ে নিচ্ছি সব কিছু। আর জানো আমি কিরকম, আমার যখন কাজ করার এনার্জি হবে তখন আমি সব কাজ গুছিয়ে গুছিয়ে করব, আর যখন আমার এনার্জি হবে না তখন আমি কোনো কাজই করব না, আমি একদম শুয়ে থাকবো একদম মানে তখন আমার শুয়ে থাকাটাই খুব ভালো লাগে। কারণ আমি তখন আর পারি না, মানে তার জন্যে আমার যখন কাজ করার মন হবে তখন আমি একদম পরিপাটি করে কাজ করব। তো তোমাদের সঙ্গে আজকে একটা শেয়ার করব যে সুতির মানে কাপড়ের টুকরা আমাদের কত প্রয়োজন, মানে কত প্রয়োজনীয় জিনিস, এটা আমরা ভাবতেও পারি না। কারণ দেখো আজকে মনে করো ছেলে মেয়ে খেলতে যাবে, হয়তো ফট করে হাতটা কেটে গেল, তখন কিন্তু দিব্যি মার কাছে দৌড়ে আসবে, মা আমার হাত কেটে গেল বা আমার পা কেটে গেল। তখন কিন্তু দেখবা কাজের সময় একটা সুতির ন্যাকড়া পাওয়া কিন্তু খুব মুশকিলের ব্যাপার। তো তার জন্যেই আমি আজকে এই সুতির মানে কাপড়গুলো তোমাদেরকে গুছিয়ে দেখাচ্ছি, যে সুতির কাপড়টাকে সবসময় আর কি, পুরনো কাপড় সবসময় গুছিয়ে রাখা। তো এই যে আমি গুছিয়ে রাখছি, যে এটা আমার খুবই প্রয়োজন। প্রথমে যে ডাক্তারিটা, সেই ডাক্তারিটা কিন্তু মাকেই করতে হয়, হাত পা ছোটো মোটো কাটুক তো মা কি কী দিয়ে আর কি ব্যান্ডেজটা করবে। তো প্রথমে তো মানে সুতির কাপড় দিয়ে সবাই, সব মায়েরাই তাই করে, আমার মা করেছে, হয়তো তোমাদের মারাও তাই করেছে, যে সুতির কোনো ন্যাকড়া দিয়ে সেই রক্তটাকে বন্ধ করার। তো এটা মানতেই হবে আমাদের, যে মা আমাদের সত্যি প্রথম ডাক্তার, তারপরে বড় কিছু হলে তারপরে না ডাক্তারের কাছে যাব। তো এর জন্যে আজকে এই কথাটা শেয়ার করলাম। তো দেখো এই সুতির কাপড় রাখার জন্যে আমি এই আমার ছেলের জন্মদিনের এই যে কেকের বাক্সটা ইউজ করেছি, এটার মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখলাম। বড় কিছু লাগে না, ছোট কিছুতে গুছিয়ে রাখলে সামনেই রাখবে, যাতে তোমাদের যখন মানে দরকার হয় তখনই যেন তোমরা পাও। সুতির মানে কাপড়ের টুকরো এটা খুবই প্রয়োজন, এটা সামনাসামনি রাখবে, তোমাদের অনেক উপকার দিবে। তারপরে দেখো এই যে একটা পাখির বাসা, এটা একটা আমাদের পাশের বাড়ির দাদা কুড়িয়ে পেয়েছে, মানে রাস্তায় পেয়েছে, তো আমার জন্য নিয়ে আসছে। বলছে যে তুমি না এটা সেটা বানাও বা এটা সেটা করো, তো এটাও কোথাও লাগিয়ে দিও, দেখো ভালো লাগবে। তো আমি রেখে দিয়েছি। তো তারপরে আসলাম সবজি কাটতে। তো যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া, তো আজকে সজনা চচ্চড়ি করব, আর মটরের ডাল কোল্লা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর আলু ভাজা। আলু ভাজা তো ডেইলি আমার বাড়িতে হবেই, কারণ হলো আমার ছেলে মেয়ে আলু ভাজা খুব ভালোবাসে, তার জন্যে আমার মানে আলু ভাজতেই হবে। তো এই যে দেখো সবজি টবজি কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি।
এই ট্রেটা কেনার পরে না খুব আমার মানে বাসন কম বার হচ্ছে, কারণ হলো সব একটা বাসনের মধ্যেই হয়ে যাচ্ছে, সব কিছু ধুয়ে ধুয়ে একবারে গুছিয়ে রাখছি। আর বাঁধাকপিটা তো ওখানে রাখা যাবে না, বাঁধাকপিটা তো আলাদা রাখতে হবে, কারণ ওটা আলাদাভাবে ধুতে হবে। তো এই যে দেখো তার জন্য আলাদা। এই যে আমার ডাল রান্না করা হয়ে গেল, ডালটা আগে প্রেসারে বসিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে আমার আলু ভাজা হয়ে গেল, কারণ ডাল আর আলু ভাজা আগে ছেলে মেয়েকে দিব। তারপরে এই যে বাঁধাকপির ঘন্ট আর এই যে সজনার চচ্চড়ি। তো আমার এই হলো আজকের রান্না। তারপরে সব কিছু করে বাসন টাসন মেজে সব জায়গা মতন রেখে চলে গেছিলাম স্নান করতে। আজকে স্নানটা সকালে হয়নি, তো সব অনেক কাজ ছিল তার জন্যেই। তারপরে গেলাম স্নান করতে, স্নান টান করে পুজো দিয়ে তারপরে আসলাম। এই যে দেখো আজকে আর একটা পার্সেল আসছে। তো আমি বলছিলাম না যে আমি অনেক কয়টা অর্ডার দিয়েছি, মানে টুকিটাকি কয়টা জিনিসের খুবই দরকার, তো এটাই আমার দরকার ছিল, এটাও আমার একটা দরকারের জিনিস। তো এই যে দেখো এখন আমি তোমাদের সামনে খুলবো এই জিনিসটা। আনার পরে আর কি খোলারও টাইম পাইনি, তো ভাবছিলাম যখন খোলার টাইমটা পেলাম না, তো তোমাদের সামনেই খুলি, না হলে খুলে দেখে তারপরে হয়তো তোমাদেরকে দেখাতাম, কিন্তু সময় পাইনি। এখন স্নান টান করে পুজো দিয়ে এই যে খুলছি। এটা একটা টেবিল ক্লক, টেবিলে পাতার আর কি। তো এর জন্যে এটা আমার খুবই প্রয়োজন ছিল। আমার টেবিল কাভারটা আর কি ছিঁড়ে গেছে, অল্প ফুটো হয়েছে, তো এটা এনে রাখলাম, কারণ যখন লোকজন আসবে তখন পেতে দিব। তো কেমন লাগে তোমাদের একটু বলো। আর হলো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো।